গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা শুরু করছি আমার আজকের দিনে আরেকটা নতুন ভ্লগ। তো সকাল সকাল উঠেই যে ব্রেকফাস্ট থেকে শুরু করে দিয়েছি ভ্লগটা। তো সকালবেলা এই যে মাসি আলুর পরোটা বানিয়েছিল, তো সেটা দিয়েই খাওয়া হচ্ছে। আর এই যে এইদিকে দেখো, ওকে আমি ফিডব্যাক দিতে বলছি, তো বলছি যে বলো ভালো। তো যাই হোক, ও আবার ইশারায় বুঝিয়ে দিল। আর এদিকে মেয়ে মোবাইল দেখছে আর আমরা এদিকে ব্রেকফাস্ট করে নিচ্ছি। সো চলো, ব্রেকফাস্ট কমপ্লিট। এবার মেয়ের জন্য ঝটপট করে জুসটা বানিয়ে নেব। কারণ কি, যেহেতু আজকে একটু বেলাও হয়ে গেছে, ছুটির দিন বলে কথা, একটুখানি উঠতে দেরি হয়ে যায়। তো যদিও এমনি উইকডেজগুলোতে এমন কোনো কিছু থাকে না স্পেসিফিক যে তোমার তাড়াতাড়ি উঠতে হবে, বাট ওই কী হয়, একটুখানি গুছিয়ে দিতে হয় খাবার দাবারগুলো, মনে হয় কি গুছিয়ে আমি দিলে একটু শান্তি। যাই হোক, সেই কারণে উঠতে হয়। তো এবার চলো, মেয়েকে এখন জুসটা বানিয়ে নিয়েছি, ওকে ঝটপট খাইয়ে নেব। তো জুসটার কথা যখনই বলেছি চিনি জুসটা খা, অমনিও দেখেই দৌড়। হ্যাঁ, মানে ও আর খাবে না। যাকগে, ও একটা জিনিস ভালো যে ওকে যদি ওর মতন করে একটুখানি মানাই, তো ও সুন্দর খেয়ে নেয়। তো ওকে আমি একটুখানি গান করে করে খাওয়াচ্ছিলাম, ও সুন্দর লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নিয়েছে। তো যাকে, তোমাদেরকে আর আমি আমার গানের গলা শোনাতে চাইনি বলে ভয়েসটা কেটে দিয়েছি, কারণ আমার যা গানের গলা যদি তোমরা শোনো তোমাদের একেবারে কান খারাপ হয়ে যাবে। তো সেই কারণে আমি এখানে ভয়েসটা কেটে দিয়েছি। সো মেয়ের জুস খাওয়া কমপ্লিট। এবার আমি ঝটপট করে মেয়ের রান্নাটা করে নেব, কারণ কি, যেহেতু আজকে দেরি হয়েছে, মানে সবই দেরি, নাহলে অন্য অন্য দিন কী হয় 11টার মধ্যেই সব হয়ে যায়। আর যাই হোক, আজকে ছুটির দিন যেহেতু দেরি হয়েই গেছে। এবার মেয়ের যেহেতু সব কিছু টাইম টু টাইমই হয়, তো সেই কারণে কী হয় যে ওর রান্নাটা বসিয়ে নিয়ে তারপর আমি মানে কি বাকি কাজগুলো করি। আর বাকি কাজ বলতে এখন শুধু মেয়েকে স্নান করানো বাকি আছে। তো চলো, এবার ওর রান্নাটা বসিয়ে নিই, তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো এইদিকে দেখো, মাসি সমস্ত মাছগুলো সুন্দর পরিষ্কার করে ধুয়ে রেখেছে। এবার আমি এগুলোকে আবার ফ্রিজে, যেগুলো মানে রান্না করব সেগুলো বাইরে রেখে বাকিগুলো সব ফ্রিজে রেখে দেবো। আমাদের এই মাছগুলো না আগে সব জ্যান্তই আনতো, কারণ কি, যেহেতু জ্যান্ত মাছ খাওয়া ভালো, সে কারণে মেয়ের জন্য জ্যান্তই আনা হতো। বাট কী হতো যে গরমের জন্য না মাছগুলো ওই হাঁড়ির মধ্যে বা বালতির মধ্যে রাখলে না কিছু কিছু মাছ মরে যেত। যেহেতু একটুখানি জায়গার মধ্যে অনেকগুলো মাছ থাকতো, সেই কারণে কি মানে কি বেশি দিন রেখে খাওয়ানো যেত না। তো এই জন্য এখন থেকে কী করে যে সব কেটেই নিয়ে আসে, না হলে বেকার বেকার জিনিসগুলো নষ্টও হয়, মেয়েও খেতে পারে না। তো এর থেকে ভালো কেটে নিয়ে নিয়ে এসে ফ্রিজে রেখে সুন্দর ওকে খাওয়াই। সো দেখো, এদিকে আমি সমস্ত সবজিগুলো কেটে নিয়ে এবার রান্না বসিয়েও দিয়েছি। এবার বলতে পারো যে হ্যাঁ, এটা এমন এত তেল কম বা এত শুকনো শুকনো এমন এরকম কোনো মশলা নেই বা কিছু। হ্যাঁ, সত্যি বলতে কি, আমি মেয়ের রান্নায় সেরকমভাবে কখনো মশলা ইউজই করি না কোনো। ওই তোমার যদি কখনো মনে হয় জিরে গুঁড়ো, আর তাছাড়া নর্মালি লবণ, হলুদ, আদা বাটা, তাও আদা মাঝে মধ্যে দিই, মানে এখনও সেরকমভাবে মশলা দিই না। অনেকে বলবে যে কী হয় দিলে বা খাওয়ানো যায়, ঠিক আছে, বাট আমি দিই না। মানে কি, কী বা আমার এখনও মনে হয় কি দেওয়া দরকার নেই, সেই জন্য আমি দিই না। সো এই যে ওর মেয়ের স্নান কমপ্লিট, এবার ও এখন খেলবে আর আমি এদিকে গিয়ে কাজ করব। আর তার মাঝে ওকে বললাম, মা একটুখানি স্মাইল করে দাও, তো দেখো ওই যে ফোকলা হাসি একটা দিয়ে দিয়েছে। তো সো এদিকে মেয়ের রান্না মনে হয় অলমোস্ট শেষ। তো এটাকে নামিয়ে নিয়ে তারপর তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো ঘড়িতে এখন ওই বিকেল 5টার মতন বাজে। তো যাই হোক, দুপুরে আমি আর মানে কি এরপর আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন এই বিকেল বেলায় মানে একটুখানি শুয়েছিলাম, তো উঠে দেখছি কী সুন্দর বৃষ্টি হচ্ছে। মানে যা গরম পড়েছিল, তো এই যে একটা বৃষ্টি হলো না, এত স্বস্তি ফিল হচ্ছিল মানে বলার মতো না। তারপরেই যা হাওয়া দিচ্ছিল, তোমরা দেখো মানে কি এমন মানে ঝড় উঠেছিল। তো যাই হোক, এই ঝড়ের মধ্যে আমাদের একটা বাইরে যাওয়ার ছিল, একটা কাজ ছিল। তো যাই হোক, সেটা অনেক দিন ধরে ভাবছি। তো সেটার জন্য আবার যাব বাইরে। তো ভাবছিলাম যে হয়তো যেতে পারবো না,
যাই হোক আমরা সমস্ত কিছু উপেক্ষা করে সুন্দর আবার চলেও গেছিলাম। তো এদিকে দেখো সন্ধ্যাবেলা এই যে এদিকে চা আবার মুড়ি নিয়ে বসেছি দুজন মিলে, এটা খাবো, তারপর গিয়ে রেডি হয়ে বাইরে বেরোবো। আর আবার এসে আবার আজকে একটা নেমন্তন্ন আছে, সেখানে যাওয়ার আছে, মানে একদম পুরো হেক্টিক হয়ে গেছে। আর তার মধ্যে বৃষ্টিটা এসে মানে একেবারে সব ডুবিয়ে দিয়েছে। তো যাই হোক বৃষ্টিটা অলমোস্ট সে কমেই গেছে। তো এই যে আমরা একটুখানি কাঁচরাপাড়া এসেছি, তো এখানে একটা জিনিস নিয়ে আনেছে যেটা অনেক দিন ধরেই ভাবছি নেব। তো এবার ফাইনালি মানে কি আজকে ঝড় বৃষ্টি যাই আসুক না কেন সব উপেক্ষা করে আমরা চলে এসেছি। মানে আজকে এটা মানে একেবারে যেহেতু ভেবেছি, তো আজকে এটাকে ফাইনাল করেই যাব। তো এই যে দেখো সেই মতো করে আমরা বেরিয়েও গেছি। এবার যেহেতু বৃষ্টি ছিল না বলে সুন্দর মানে কি আমি আসতে পেরেছি মেয়েকে নিয়ে, না হলে আমাকে মানে আমি আসতে পারতাম না। তো এদিকে দেখো ও দেখছে যে কি কোনটা, আমরা যদিও বাড়ি থেকে আগে থেকেই ভেবে এসেছিলাম যে কোনটা নেব, তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব যে কি নিচ্ছি না নিচ্ছি। তো এইদিকে দেখো এই যে মেয়ের শুরু হয়ে গেছে, মানে ওর কোনো জায়গায় গেলে মানে একটা সেকেন্ড চুপ করে দাঁড়াতে পারে না সত্যি, মানে এত ছটফটে হয়েছে মানে কি আর বলবো। তো যাই হোক ও এদিকে এসে কোনটা দেখবে মানে কি, এদিকে যেহেতু এতগুলো টিভি, কী রে বাড়িতে তো একটাই টিভি, এখানে তো কতগুলো টিভি, কোনটা ছেড়ে কোনটা দেখবে ও একদম পুরো পাজলড হয়ে গেছিলো। আর এদিকে দেখো একটা সেকেন্ড দাঁড়াচ্ছে না, একবার চেয়ারে বসছে, একবার নামছে, একবার কোনো একটা বাক্সের উপর গিয়ে উঠছে, মানে একেবারে আমার মাথা শেষ। এদিকে তো ও তো ওইদিকে ব্যস্ত ছিল কোনটা নিচ্ছে সেটা ফাইনাল করার জন্য, আর আমি এদিকে ওর পিছনে ছুটছি। তো এই যে তোমাদেরকে দেখিয়ে দিলাম আমাকেও। সো তোমাদেরকে যখন জিনিসটা ডেলিভারি পেয়ে যাব তখন তোমাদেরকে জানিয়ে দেবো কী নিয়েছি। আর বাইরে তোমরা যদি কেউ গেস করতে পারো আমি কী নিয়েছি তো আমাকে অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। সো এটা তোমার কাঁচরাপাড়ায় তোমার গ্রেট ইস্টার্নের একটা শোরুম, তো সেখানে এসেছি, তো অনেকগুলো ওদের আছে। তো যাই হোক আমরা এটাতে এসেছি, এটা আমি এক্স্যাক্ট লোকেশন জানি না, বাট যতটুকু এতদিনের চিনি সে তো মনে হয় বাগমোড়ের একদম কাছেরটাতে এসেছি। তো এখানে তুমি মানে মোটামুটি যা যা প্রয়োজন তোমার সমস্ত কিছুই পেয়ে যাবে। তো ওখান থেকে বেরিয়ে আবার ও বললো একটুখানি চা খাবে, যেহেতু আমার বর একটুখানি চা লাভার, তো ওর তো মানে কি মানে বাইরে আসলে চা খেতেই হবে, যাই কিছু খাই না কেন তার মধ্যে চাটা ম্যান্ডেটারি, মানে খেতেই হবে। তো যাই হোক ও যেহেতু খাচ্ছে আমারও তখন ইচ্ছে করলো একটুখানি খাই। আমি নর্মালি মানে কি অত চা পছন্দ করি না, ওই দিনে এক দুবারের বেশি আমি খাই না। তো এদিকে দেখো যেহেতু আমি বললাম আজকে ইনভাইট আছে, তো ইনভাইট বলতে আমার আর মেয়ের আছে একটা বার্থডে পার্টি আছে ফ্ল্যাটেই। তো ওখানে আমরা দুজন যাব। তো এবার যেহেতু আমরা মানে আমি আর মেয়ে যাব ওখানে, তো এবার স্বাভাবিকভাবে ও কি খাবে, তো রুটি যেহেতু আমি প্রতিদিন বাড়িতেই বানাই, বাট ও বললো আজকে দুটো রুটি আমার জন্য একা বানাতে হবে না, আমি বাইরে থেকেই নিয়ে নেবো। তো সেই জন্য এই যে এসছি, এখানে রুটির একটা দোকান আছে, তো ওখান থেকে এই যে রুটি নিচ্ছি আর চিকেন কষাও নিচ্ছে। তো যাই হোক রাত্রে ও এটাই খাবে ডিনারে। এবার আমরা গিয়ে আবার বাড়ি গিয়ে রেডি হব, তারপর গিয়ে মানে ওই বার্থডে পার্টিতে যাবো। তো চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। সো এইদিকে দেখো আমরা রেডি হয়ে গেছি মেয়ে আর মা, একেবারে এখন ঘড়িতে ওই 9টার মতন বাজে। তো তাড়াতাড়ি করে যেতে হবে, কারণ কি খাওয়ার সময় একেবারে যাচ্ছি তো একটুখানি অডই লাগছে আমার কাছে। তো কি আর করা যাবে, যেহেতু অনেকগুলো কাজ ছিল তো সেই কারণে দেরি হয়ে গেল। এবার ভাগ্যিস মানে গিফটটা আগে থেকে আনা ছিল, নাহলে আজকে পুরো ডুবে যেতাম, মানে কখন কি করতাম আমি জানি না। তো যাই হোক ভালোই হয়েছে যে সব কিছু রেডিই ছিল। তো বাড়ি এসে কোনো রকম খালি ড্রেসটা চেঞ্জ করে এই যে বেরোচ্ছি। আর এদিকে মেয়ে তো অস্থির হয়ে গেছে জুতো পরিয়ে দেওয়ার জন্য, মানে কতক্ষণে বাইরে বেরোবে। তো ব্লগটা যেহেতু অনেকটাই বড় হয়ে যাচ্ছে, তো সেই কারণে আমি আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আই হোপ তোমাদের ব্লগটা ভালো লেগেছে। আর যদি তোমাদের আমার ব্লগ ভালো লেগে থাকে তো প্লিজ ডু লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। আর এই যে দাঁড়াও তোমাদের সাথে তো বার্থডে কালকে মিটই করায়নি, এই যে ইয়েলো ড্রেস পরা তার আজকে বার্থডে, তো তোমরা ওকে আশীর্বাদ করো। তো এই পোশাকগুলোকে বলেছি একটুখানি হাই করতে, ওরা দেখো ওরা কি সুন্দর হাই করছে। তো যাই হোক তোমাদের সাথে দেখা হচ্ছে আবার অন্য কোনো একটা আমার ভ্লগে। তো টিল দেন টাটা বাই, সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো।